বাংলাদেশের ইতিহাসে এই প্রথম সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের এত মধুর সম্পর্ক, এটা এর আগে ইতিহাস বলে না। এটাই হচ্ছে সম্ভাবনা তৈরি হয়েছে। 5ই আগস্টের পর যে আপনারা বলছেন পরিবর্তনটা কি, এটাই পরিবর্তন। বৈষম্যহীনতা কি, এটাই হচ্ছে বৈষম্যহীনতার নজির। আমিও প্রথম সংসদ সদস্য হিসেবে পার্লামেন্টে এসেছি, বগুড়া 2 থেকে নির্বাচিত হয়ে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উনিও প্রথম এমপি, মাননীয় বিরোধী দলের নেতা উনিও প্রথম এমপি। আমরা সংসদে পুরানো এমপিদের কাছ থেকে যেটুকু শুনেছি দেখেছি, তারা বলেছে আগের সরকারগুলোর সময়ে বিরোধী দলীয় নেতারা এমপিরা কোনো কিছু পায়নি, বঞ্চিত ছিল। তারা ঝগড়া হতো, তর্ক হতো, অকথ্য ভাষায় সংসদে গালিগালি হতো, পরিবেশ থাকতো না। কিন্তু আমি কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানাই মাননীয় বিরোধী দলীয় নেতার কাছে। উনি অনেক সুমিষ্ট ভাষায় টুকিটাকি ছুনছুটি হলেও, একটু অ্যাটাকিং কথাবার্তা হলেও ট্রেজারি বেঞ্চ এবং বিরোধী দলের মধ্যে পরিবেশটি শান্ত করে দেন, নিজেদের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশের তৈরি করে দেন এবং মাননীয় সংসদ নেতা জনাব তারেক রহমান ওনার কথাকে গ্রহণ করে সেটা ফিনিশিং দিয়ে দেন। আমরা অত্যন্ত আনন্দের চিত্তে সুন্দর পরিবেশে সংসদ থেকে ফিরে যাই। বাজেট বক্তৃতায় আপনারা জানেন যে সব শেষের বক্তা 2 জন, বিরোধী দল নেতা এবং সংসদ নেতা। বিরোধী দল নেতার বক্তব্যে জনাব বিরোধী দলীয় নেতা অত্যন্ত বিচক্ষণতার সহিত, প্রাজ্ঞতার সহিত, দূরদর্শিতার সহিত ওনার নির্বাচনী এলাকার উন্নয়নের দায়িত্বটা উনি বক্তৃতার মাঝে প্রধানমন্ত্রীর উপর ছেড়ে দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তৃতার সময় ওনার বক্তব্যটি গ্রহণ করেছেন এবং বলেছেন যে বিরোধী দলীয় নেতা আপনার নির্বাচনী এলাকার যা যা করার প্রয়োজন আমি করবো ইনশাল্লাহ। সবাই বলে আলহামদুলিল্লাহ। এবং পরশুদিনই মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ডেকে আলাদাভাবে অনুশাসন জারি করেছেন, যে আমাকে টিম লিডার করে দিয়েছেন, যে ওই নির্বাচনী এলাকার উন্নয়নের সাথে। সম্প্রতি দেখলাম, সপ্তমিকটা আল্লাহ ভালো জানেন, যে আমাদের নতুন 4টা সেনাবাহিনীতে এভিনিউ ওপেন করা হয়েছে সাইড খলিফা নামে। শুনলাম যে এক দেশের লোকেরা প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। আমাদের দেশে আমাদের ব্রিগেড বলি বা আমাদের উইং বলি, কি নাম দিব না দিব এটা তো আমাদের ব্যাপার। তারা কষ্ট পানবে না, তাদের তো কষ্ট পাওয়ার কোনো কারণ নেই। আমরা আশা করব যে আমরা কেউ কারো আভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাবো না, হস্তক্ষেপ করব না। স্বাধীন পররাষ্ট্রনীতি সকল দেশে থাকুক, শুধু বাংলাদেশে না। আমরা আমাদের প্রতিবেশীদেরকে সম্মানের দৃষ্টিতে দেখতেই থাকবো। তাদের কাছ থেকেও আমরা আমাদের প্রাপ্য সম্মান আমরা পেয়েছি। সংসদে আমরা বলি নাই যে সব ব্যাপারে সরকারকে সহযোগিতা করব। আমরা ভালো করে খেয়াল করবেন, সব সময় বলে থাকি যে সরকার ভালো কোনো উদ্যোগ নিলে আমরা সহযোগিতা করব। অন্যায় করলে জনগণের প্রতিবাদে আমরা প্রতিবাদ করব, প্রয়োজনে প্রতিরোধ করব। এটাই বিরোধী দলের দায়িত্ব। এখন আপনি বলতেছেন যে বিপ্লবের প্রেক্ষাপটটা কি? প্রেক্ষাপট, গণভোট গুম হয়ে গেছে। প্রেক্ষাপট, স্বাধীন বিচার বিভাগের উপরে হাত দেওয়া হয়েছে। ওই সেক্রেটারিয়েট ওপেন হওয়ার পরে এটা এখন বন্ধ হয়ে গেছে। প্রেক্ষাপট, মানবাধিকার মানে কমিশন যেটা ছিল এটাও শেষ হয়ে গেছে। গুম কমিশন গুম হয়ে গেছে। এরপরে এই কি বলে এটা দুদক, যেটাকে আমরা বলেছি একটা সিস্টেমের আওতায় আনতে হবে, এটাও শেষ হয়ে গেছে। এই ধরনের মেজর যে সমস্যাগুলো, যেটার কারণে অতীতে ফেসিবাদ কায়েম হয়েছিল, সেই সমস্ত বিষয় যদি রাখা হয় তাহলে কেন এই অভ্যুত্থান হয়েছে? এই জন্য প্রয়োজন হবে একটা বিপ্লব। এই বিপ্লবে বিএনপিও সঙ্গে হইলে আমরা বলবো ওয়েলকাম, নট ফর এটা কোনো দলের জন্য নয়, অ্যাবসলিউটলি ফর এস্টাবলিশিং পিপলস রাইট, অন্য কিছু। থ্যাংক ইউ সবাইকে। আপনি শেষের জন্য হয়ে গেছেন, আমি ওয়াদাবদ্ধ আপনাকে দিতে না, আপনাকে দিবেন না, আপনি আপনারটা আমি শুনে নেবো একা।
এই ভাইকে দেন। থ্যাংক ইউ। ধন্যবাদ মাননীয় বিরোধী দল নেতা। একটু আমার মনে হচ্ছে যে আপনার চেয়ে ওনার বয়স একটু বেশি হবে। দোয়া করি আল্লাহ আপনাকে দীর্ঘ হায়াত দান করুন। এটা হলো যে আমরা ডিপ্রাইভ আগে সরকারি দলের সকল সদস্য পেয়ে গেছেন এবং এর চেয়ে মোটা অঙ্কে পেয়েছে। আমরা যখন এটা সমালোচনা করেছি তখন তড়িগড়ি করে 28 তারিখ আমাদেরকে একটা সার্কুলার দেওয়া হয়েছে, হাতে আছে 2 দিন মিলে সাক্ষাতুল মহৎ বললাম না যে শ্বাস আসে আর যায়। এই সময় আমাদেরকে দিয়ে বলা হয়েছে তাড়াতাড়ি এগুলো নিয়ে যান। আসলে আমরা এই ভার বহন করতে পারছি না, এই জন্য ধন্যবাদও দিতে পারলাম না। আগামীতে স্বস্তির সাথে সমতার